প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন নীলুফা ইয়াসমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হবে আমেরিকাতে প্রথম অবস্থায় আসলে কিভাবে ভালো মানের জব পাওয়া সম্ভব, কিভাবে জব খুঁজবেন, কোথায় জব পাবেন। আপনারা অনেকে হয়তো ভাবেন স্বপ্নের দেশ আমেরিকাতে আসলেই মনে হয় লক্ষ লক্ষ টাকার জব পাওয়া যায়। বৈধ বা অবৈধ উপায়ে যেভাবেই আসা হয় না কেন, টাকা আর টাকা, ডলারের চিন্তায় ঘুমই হয়তো হয় না। যাই হোক, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর এই একটি ভিডিও আপনার আগামীর কর্মজীবনের পথ চলা সহজ করে দিতে পারে। স্বপ্নের দেশ আমেরিকায় এসে কিভাবে জব খুঁজবেন, আমার নিজের পুরো অভিজ্ঞতা থেকে বলছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে। আমেরিকাতে আপনি 3টি উপায়ে ভালো মানের জব বা চাকরি পেতে পারেন। নাম্বার 1, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এর মাধ্যমে আপনার পরিচিত মানুষ যদি রেফারেন্স করে তাহলে কিছু কিছু স্থানে চাকরির ইন্টারভিউর ব্যবস্থা হবে, কিন্তু বাকি কাজে আপনার নিজের যোগ্যতা অর্জন করতে হবে। বাংলাদেশের মতো এমন না যে চাচা মামার জোরে চাকরি পাবেন, কিন্তু তাই বলে রেফারেন্সের গুরুত্ব অস্বীকার করা যায় না। যেমন আমি কোনো কাজের বা জবের সন্ধান পেলে আমার সকল ফ্রেন্ডদেরকে জানানোর চেষ্টা করি এবং জবটি করার জন্য উৎসাহিত করি। আমেরিকাতে অনেক মানুষ আছে কোনো কিছু জানলেও কাউকে জানাতে চান না। মানুষ বড়ই জেলাস, কিন্তু আমি সবার থেকে একটু আলাদা। আমি সকল কিছু শেয়ার করার চেষ্টা করি। আর আপনি ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে হলে মানসম্মত সিভি জমা দিতে হবে। একটি ভালো পোস্টের জন্য অনেক আগ্রহী প্রার্থী অ্যাপ্লাই করে থাকে। আপনার সিভি যদি সঠিক এবং যোগ্যতা সম্পন্ন না হয় তাহলে শুধু শুধু অ্যাপ্লাই করা হবে, কারণ অ্যাপ্লাইয়ের পরেই আপনি বাদ পড়ে যাবেন। নাম্বার 2, সরাসরি অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে সরাসরি চাকরির জন্য অ্যাপ্লাইয়ের বিকল্প নেই। সেটা হতে পারে কোনো কোম্পানির ওয়েবসাইট বা কোনো অ্যাপসের মাধ্যমে, কিন্তু সরাসরি অ্যাপ্লাইয়ের সাফল্যের হার খুবই কম। এরপরেও বাংলাদেশ থেকে আমেরিকায় এসে কেউ বসে নেই, কিছু না কিছু জব করে জীবন সুন্দরভাবে চালাচ্ছেন। হতাশ হবার কোনো কারণ নেই, আপনি আমেরিকায় আসলে একটি না একটি জব পেয়ে যাবেন। নাম্বার 3, স্টাফিং এজেন্সির মাধ্যমে। প্রথম আমেরিকায় এসে অনেকেই কোনো ভালো স্কোর বা সিভি থাকে না, তাই প্রথম অবস্থায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই জব পেয়ে থাকেন। তবে এজেন্সিগুলো চাকরি দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে থাকেন। যাদের পেপারের স্বল্পতা আছে তারা সাধারণত এই পদ্ধতিটি অবলম্বন করে থাকেন। তবে এই ধরনের এজেন্সি থেকে একটু দূরে থাকবেন। আপনারা নিজেরাই চেষ্টা করবেন ভালো জব পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে জানতে পারলেন প্রথম অবস্থায় আমেরিকায় এসে কিভাবে জব খুঁজবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো কোথায় কোথায় জব খুঁজবেন এবং কোথায় কোথায় জব খুঁজলে আপনারা খুব সহজে জব পেয়ে যাবেন। যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি যাতে আপনারা আমেরিকায় এসে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন, কারণ আমি যেগুলোর সম্মুখীন হয়েছি, যে ধরনের বিপদগুলোর, সেগুলো যাতে আপনাদের না হয়, তাই আমি সতর্কতামূলক ভিডিও তৈরি করে থাকি। কারণ সবাই আসতে চান স্বপ্নের দেশ আমেরিকায়। তো যারা নতুন আমেরিকায় আসবেন তারা এই আমার ভিডিওটা ভালোভাবে দেখে শুনে বুঝে আসবেন। আর ভিডিওগুলো সবাই শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল নাম নীলুফা ইউএসএ, আমার পেজটির নামও নীলুফা ইউএসএ। তো পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকে আমার ছুটি রে, হাততালি দাও সোনার ময়না রে।